মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, রব্বে কাবা ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। বাজানো 3টা কথা নয়, 4টা কথা নয়, এই 4টা কথার একটা কথা আমি আপনাদের কাছে আজকে সামান্য সময়ে একটু ব্যাখ্যা আমি আপনাদেরকে জানায় দিতে চাই। কেন আপনার ছেলেকে আপনি মক্তবে পাঠাইবেন না? কেন আপনি মাদ্রাসা মুখী করবেন না? কেন দিন শিখাবেন না? আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, বাধা নাই। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, বাধা নাই। প্রফেসর বানান, কোনো বাধা নাই। কিন্তু একজন মুসলমান হিসাবে নিজের সন্তানকে আপনি আমার বন্ধুগণ মক্তবের শিক্ষাটা দিয়ে দেন, সে যেন হালাল হারাম শিখতে পারে, সে যেন ন্যায় অন্যায় বুঝতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এতটুকু হক নিয়ত যদি আপনি করেন, এই মুসলমান হিসাবে যদি ছেলে মেয়েকে যদি বুনিয়াদি শিক্ষা, আমার বন্ধুগণ শিক্ষার স্তম্ভ, কনস্ট্রাকশন ভিত্তি ফাউন্ডেশন আলিফ লাম মিম দিয়ে দেন, বাজানো দেখবেন এই বাচ্চাটার কারণে, এই সন্তানকে দিন শিক্ষা দেওয়ার ফলে, আপনি বাপ হওয়ার কারণে আল্লাহ পাক আপনার সন্তানের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করিয়া দিতে পারে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। অনুরোধ করে বলবো, আমার যুবক ভাইরা, দেখেন তো দেখি দিন নরম হয়নি। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়ে দিবেন। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। সন্তানদেরকে যদি আপনি ইমান সহকারে, ইমানের সহিত বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠান, এইরকম মাদ্রাসাতুত তাকওয়া, আমার বন্ধুগণ এইরকম ছোট বড় মাদ্রাসায় যদি আপনি পাঠান, আপনি যদি বাবা হওয়ার পরে হায়াত যদি আপনার না থাকে, আপনি যদি কবরে চলে যান, রব্বে কাবা এই সন্তানের সবক পড়ার দরুন আল্লাহ তাআলা আপনার কবরে আযাব মাফ করে দিবেন। দেখেন বাজান, আলেমের ছাত্রের বাপ হইল, দেখেন কি লাভ কি ফায়দা। কেউ কোনো দিকে নজর দিবেন না। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর তিনি নিজের কর্ম করার জন্য আল্লাহ পাকের নির্দেশে যাচ্ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কর্মপথে যাওয়ার সময় একটা কবর দেখলেন। প্রতিমধ্যে যখন কবর দেখলেন, কবরের অবস্থা কেমন জানি ভালো না। কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। আমার যুবক ভাইরা, অনেকে বলে দুনিয়ার জীবন আসল জীবন, মৃত্যুর পরের কোনো জীবন নাই। আমার বন্ধুগণ, পৃথিবীতে মানুষ আমরা দুই ধরনের। এক ধরনের মানুষ কবর, হাসর, মিজান, পুলসিরাত, আখিরাত বিশ্বাস করে না। কিন্তু বাজান, আমরা হলফ করে বলতে পারি, আমরা যেহেতু মুসলমানের সন্তান, আমরা ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমার ভাইরা বলেন, এরকম আমরা বলছি কি বলি নাই? বিশ্বাস করি কি করি না? ওয়াল ইয়াউমিল আখির। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রতিনিয়ত নফল নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ
সমস্ত নামাজ আদায় করার সময় আমরা যারা কোরআনুল কারীমের মা উম্মুল কিতাব উম্মুল কোরআন এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, এই সূরাতুল ফাতিহার 7 আয়াতের মধ্যে একটা আয়াত 3 নম্বর আয়াত আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি। আমার বন্ধুগণ বলেন কোন দিনের মালিক? কিয়ামত দিবসের মালিক যিনি। বলেন তো দেখি আখিরাতের মালিক কে? এ মুসলমান আওয়াজ দিয়া বলো আখিরাতের মালিক কে? দুনিয়ার জগতের মালিক কে? ইহ জগতের মালিক কে? পর জগতের মালিক কে? বাজান পায়ে হাত দিয়ে বলবো, ভুল বুঝবেন না। যদি ভালো হইতে চান এই অভ্যাস ত্যাগ করেন। নিজের দুটি চোখ আল্লাহ তাআলা দান করছেন। আলাম নাজাল্লাহু আইনাইন, আমার বন্ধুগণ দৃষ্টি শক্তি দিয়েছেন কে? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি আপনি জবান দিয়া কথা বলি জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া, কখনো শক্ত কখনো নরম। বলেন তো দেখি এই লিসানটা দিয়েছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনি কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলাম না। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না, আমি আল্লাহ তোমাকে বস্তুতে রূপান্তরিত করলাম। আরে বন্ধুরে ভাইয়া, বলেন তো দেখি আমার হাতের জায়গায় হাত ফিট করে দিলেন কে? আমার পায়ের জায়গায় পা ফিট করে দিলেন কে? আমার বন্ধুগণ আমার এই সুন্দর সুরটা দান করলেন কে? আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। আরে বন্ধুরে বাবাজি, এজন্য আল্লাহ পাক যেহেতু আমাকে আপনাকে দুটি চোখ দিয়েছেন, এই দুইটা চোখ দিয়ে আমার বন্ধুগণ দুইটা কাজ সব সময় করবেন। কোন এক আল্লাহর ওলির কাছে জিজ্ঞাসা করা হয়েছে, গো আল্লাহর ওলি, আমার মতন খারাপ লোক দুনিয়ায় কেউ নাই, আমি ভালো হতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, তুমি যদি ভালো হতে চাও, তোমাকে আল্লাহ চোখ দিয়েছেন দুইটা, এক চোখ দিয়া নিজের দোষ দেখবা, আর এক চোখ দিয়া অন্যের গুণ দেখবা। সুবহানাল্লাহ। বলেন বাজান, আমার আপনার চোখ কয়টা? আবার বলেন চোখ কয়টা? এক চোখ দিয়া নিজের দোষ দেখব, আর এক চোখ দিয়া আমার বন্ধুগণ অন্যের গুণ দেখব। পৃথিবীতে আমার চাইতে আমার বন্ধুগণ কোনো খারাপ মানুষ নাই, আমি সব চাইতে মন্দ মানুষ। মানুষ আমারে বলে জননন্দিত, আমি বলি না না, আমি হইলাম সবচাইতে নিন্দিত। দুনিয়ায় যদি আল্লাহ তাআলা আমাকে আমার ভাইরা লাঞ্ছিত করিয়া অপমান অপদস্থ করিয়া মরার পরে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কয় তোরে আমি মাফ করে দিছি, আমার বন্ধুগণ আর আমার কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক না বেঠিক?